বেল পাকলে কাউয়ার কি লাভ, এটার মধ্যেও এক্সেপশন আছে। সেটা হলো বেল যদি পাকার মতো পাকে তাহলে কাকের লাভ আসলে আছে। ঠিক তদ্রুপ বেহেশত এবং দোজখ দুনিয়া থেকে বহু দূরে বহু দূরে বহু দূরে, অগণন অগণিত দূরত্বে এই বেহেশতের অবস্থান। কিন্তু যত দূরত্বেই থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বেহেশতের দুয়ার খুলে দেন, তখন এই পৃথিবীতেও তার উপকারিতা এবং তার যে ফায়দা, এটা প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাস আগে থেকে রমাদানুল মুবারকের একটা প্রস্তুতি শুরু করে দেন আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায়। 11 মাস আগে থেকে। 11 মাস আগে থেকে কিরকম? হাদিসের মধ্যে এসেছে কোন কোন বর্ণনায়, যখন একটা রমজান শুরু হয়, পরবর্তী রমজানের জন্য জান্নাত এবং বেহেশতকে আবার নতুন করে ডেকোরেশন শুরু হয়। এবার রমজান শেষ, এই পুরানো ডেকোরেশন শেষ, এবার নতুন রমজানের জন্য আবার 11 মাস আগে থেকে পূর্ণ বেহেশতকে সুসজ্জিত করা শুরু হয়ে যায়। চলতে থাকে 11 মাস, চলতে চলতে নতুন রমজানের জন্য 11 মাস ধরে বেহেশতকে আবার নতুন করে সুসজ্জিত করা হয়। এরপরে যখন 11 মাস পরে রমজান আসে, রমজান আসার সাথে সাথে বেহেশতের মধ্যে একটা নতুন এক হিল্লোল প্রবাহিত হয়, বেহেশতের মধ্যে একটা বাতাস প্রবাহিত হয়। সেই বাতাসে গোটা বেহেশতের মধ্যে একটা গুঞ্জরণ শুরু হয়ে যায়। বেহেশতের প্রত্যেকটি পত্র পল্লবের মধ্যে একটা আনন্দের গান শুরু হয়ে যায় এবং গোটা বেহেশতের মধ্যে এই বাতাসটা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করতে করতে গোটা বেহেশত, আল্লাহর জান্নাত, মানে রমজানের আগমনে বেহেশতটা যেন নেচে উঠে, পুরা বেহেশতটা। এবং সেই বেহেশতের মধ্যে এরকম বাতাসের এক প্রচন্ড, মানে এরকম প্রবাহ শুরু হয় বেহেশতের মধ্যে। এই বাতাস চলতে চলতে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইফতাহ মিনহা বাব, বেহেশতের সমস্ত দরজাগুলি আল্লাহ খুলে দেন। খুলে দেওয়ার সাথে সাথে বেহেশতের সেই সমস্ত বাতাস বেহেশত থেকে প্রবাহিত হতে শুরু করে, এটা বেহেশতের সকল দরজাগুলি দিয়ে বের হয়ে যায়। বের হতে হতে বেহেশতের সেই বাতাস গোটা এই বিশ্ব চলাচলের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে এক নতুন হিল্লোল সৃষ্টি করে। গোটা সৃষ্টি জগতের মধ্যে এক নতুন একটা উদ্দীপনা, নতুন এক জাগরণ সৃষ্টি করার জন্য সেই বাতাসটা প্রবাহিত হয়। এবং সেই বাতাস বেহেশত থেকে আস্তে আস্তে দুনিয়াতেও প্রতিটা মানুষের হৃদয় বন্দরে, প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে, প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে সেই বাতাসের সুপ্রভাব, সেই বাতাসের একটা ধাক্কা প্রত্যেকটা মানুষের গায়ে পর্যন্ত এসে লাগে। আমরা হয়তো বুঝি না অনেক সময়, কিন্তু একটু ক্যালকুলেশন করলে এই বিষয়টা বুঝে আসবে যে বাতাসটা যে আমার গায়েও লাগছে। অনেক সময় তো আমরা ভূমিকম্প ওঠার পাই না, ভূমিকম্প কিন্তু হয়ে গেছে, অনেক সময় আমরা টের পাই না। পরে যখন আরেকজনে বলে এই কাঁপতেছে, ঠিকই তো কাঁপতেছে। অনেক সময় অচেতন ঘুমায় থাকি, এত বড় ভূমিকম্প যে ঢাকার শহরে হয়ে গেছে, অনেকেই কিন্তু টের পায় নাই। অনেকে তো ভূমিকম্পে কাঁপতে কাঁপতে একেবারে 6 তলা থেকে নেমে গেছে, আবার অনেকে ঘুমাইছিল, ঘুমাই থাকছে, কিন্তু সে টেরও পায় নাই। তো কারো টের পাওয়া না পাওয়ার দ্বারা ভূমিকম্প কিন্তু ঠেকে থাকে নাই। ভূমিকম্প ঠিকই এসেছে এবং গোটা শহর প্রকম্পিত হয়েছে, গোটা শহর কেঁপে উঠেছে। এখন কেউ যদি টের না পায়, সেটা তার কোনো অসচেতনতার কারণে হয়েছে।
ঠিক ওরকম রমজান আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেহেশতের এই যে বাতাস প্রবাহিত হয়, সেই বাতাসের প্রবাহ প্রত্যেকটা মানুষের হৃদয়ে এসে আঘাত করে, প্রতিটা মানুষের হৃদয়ে এসে দুয়ারে এসে কড়া নাড়ে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে নতুন একটা আনন্দের হিল্লোল তৈরি করে। আমরা এটা অনেক সময় অনুভব করতে পারি না। হাদিসের মধ্যে যেটা পরিষ্কার এসেছে, রমাদানুল মুবারকের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী দুটি কথা বলেছেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব। রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আয়োজন করেন। জাহান্নামের সকল দরজাগুলি বন্ধ করে দেন, রমজানের শেষ পর্যন্ত আর এই দরজাগুলি খোলে না। বেহেশতের সকল দরজাগুলি খুলে দেন, রমজান শেষ হওয়া পর্যন্ত এই দরজাগুলি আর বন্ধ করা হয় না, উন্মুক্ত থাকে। এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কোথায় জান্নাত, কোথায় দোজখ, বেহেশত, আর আমরা কোথায়? ওখানে দরজা খুললেই কি আর দরজা লাগাইলেই কি? আমরা তো আর এখান দিয়ে জান্নাত থেকে ঢুকতে পারতেছি না রমজান উপলক্ষে, যে যাক এক মাস যে একটু বেহেশতে ঘুরে ঘুরে আসলাম, তা তো আর হচ্ছে না। তা আমার লাভটা কি? বেহেশতের দরজা খুললে দুনিয়াতে আমার লাভ কি, আমার ফায়দা কি? তা আমার যদি ফায়দা না থাকে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেহেশতের দরজা খুললেন আর বন্ধ করলেন, এতে আমার কি লাভ? বাংলায় বলে যে বেল পাকলে কাউয়ার কি লাভ। অনেক ফল আছে, পাকলে কাকের লাভ আছে। সবেদা ফল পাকলে এটা বাদুরের লাভ। অনেক ফল, যে কলা পাকলে কাকের লাভ, কারণ কাক এগুলো পাকলে পরে ঠোকরায় ঠোকরায় খেতে পারে। কিন্তু বেল পাকলে, বেল যতই পাকুক, বেলের যে উপরের যে চারাটা, এটা তো নরম হয় না। বেল পাকলে চারা নরম হয় না। এই জন্য বেল যতই পাকুক, তার ঘ্রাণ যতই ছুড়ুক, কিন্তু কাকের কোনো লাভ নাই, কারণ ওই বেলের চারা ভেদ করে ভিতর থেকে বেল খাওয়া কাকের পক্ষে সম্ভব না, কারণ কাকের ঠোঁট দিয়ে এই বেলের আবরণটা এটা ভাঙতে পারে না। এই জন্য বাংলা এটা প্রবাদ যে বেল পাকলে কাউয়ার কি লাভ। সাহেব বলতেন যে না, বেল যদি পাকার মতো পাকে, তা কাউয়ার লাভ আছে। কিভাবে লাভ? দেখেন, বেল যখন বেশি পেকে যায়, তখন এটা গাছে থাকে না, তখন এটা বোটাটা নরম হয়ে যায় এবং গাছ থেকে এটা পড়ে যায়। সেটা যে পরে, বেল গাছ তো আর লাউ গাছের মতো না যেটা মাটির সাথে থাকে, তা তো না। বেল গাছ তো অনেক বড় হয়, বেল গাছ অনেক বড় হয়, একেবারে সেই 100 ফিট 200 ফিট উপর থেকে মাটিতে বেল পড়বে। এই জন্য বেল গাছের তলা দিয়ে চলাচল করতে একটু সতর্কতার সাথে চলাচল করতে হয়। আর যদি কারো মাথা নেড়ে হয়, তো তার তো অনেক বেশি সতর্ক থাকতে হয়, কারণ মাথার মধ্যে যদি বেল একটা পড়ে। তো এত উপর থেকে বেল যখন পরিপক্ক হয়ে পেকে গিয়ে মাটিতে যখন পড়ে যায়, তখন এই বেল তো আর আস্ত থাকে না, এটা তখন ফেটে যায়। এই ফেটে গেলে তো কাউয়ার লাভ আছে। তো এই জন্য এই প্রবাদ যেটা আছে বাংলায়, যে বেল পাকলে কাউয়ার কি লাভ, এটার মধ্যেও এক্সেপশন আছে। সেটা হলো, বেল যদি পাকার মতো পাকে, তাহলে কাকের লাভ আসলে আছে। ঠিক তদ্রুপ বেহেশত এবং দোজখ দুনিয়া থেকে বহু দূরে বহু দূরে বহু দূরে, অগণন অগণিত দূরত্বে এই বেহেশতের অবস্থান। কিন্তু যত দূরত্বেই থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বেহেশতের দুয়ার খুলে দেন, তখন এই পৃথিবীতেও তার উপকারিতা এবং তার যে ফায়দা, এটা প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যায়।